হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিশুকে তার পিতামাতার মধ্যে মাইমুনা ও আবু মাইমুনা যাকে ইচ্ছে গ্রহণ করার এখতিয়ার দিয়ে বলেন, হে বৎস, এ তোমার মাতা, ও তোমার বাপ, তুমি যাকে ইচ্ছে বেছে নিতে পারো। হাদিসটি 2351 নম্বর রয়েছে সহিহ ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডের মধ্যে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাদা ইসমু মুবহাম ও তার পিতামাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সন্তানের তত্ত্বাবধানের ব্যাপারে বিবাদ পেশ করে। তাদের একজন ছিল কাফের এবং অপরজন ছিল মুসলমান। তিনি সন্তানকে এখতিয়ার দিলে সে কাফের প্রতি আকৃষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তাকে তুমি হেদায়েত দান করুন। অতঃপর সে ও মুসলমানের প্রতি আকৃষ্ট হয়, অতএব তিনি তাকে ও মুসলমানের সাথে থাকার ফয়সালা দেন। হাদিসটি ইবনে মাজাতে 2352 নম্বরে রয়েছে এবং আবু দাউদে হাদিসটি 1970 নম্বর রয়েছে। আমর বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলমানের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপন করা জায়েজ, তবে হালালকে ও হারামকারী এবং হারামকে হালালকারী সন্ধি ব্যতীত। যে ব্যক্তি নিজের সম্পদ নষ্ট করে তার উপর প্রতিবন্ধকতা আরোপ প্রসঙ্গে হাদিস। এই হাদিসটি 2353 নম্বর রয়েছে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে। 2354 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি ক্রয় বিক্রয় ও চুক্তি করতে গিয়ে বুদ্ধির দুর্বলতার কারণে ঠকে যেত। তার পরিবারের লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর প্রতিবন্ধকতা আরোপ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে নিয়ে ক্রয় বিক্রয় লিপ্ত হয়ে নিষেধ করলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্রয় বিক্রয় ও ত্যাগ করে ধৈর্য ধারণ করতে পারবো না। তিনি বললেন, তুমি ক্রয় বিক্রয় করাকালে বলো, নগদ আদান প্রদান করবে এবং যেন তা প্রতারণা না হয়। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 2354 নম্বর রয়েছে। 2355 নম্বর হাদিস, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড। মুহাম্মদ বিন ইয়াহিয়া বিন হাব্বান তিনি বলেন, মুনকিজ ইবনে ওমর হইলেন আমার নানা। তার মাথার একটি প্রচণ্ড আঘাত লাগার ফলে তার জিহ্বা ও আশ্বরদ হয়ে গেল। এতদা সত্ত্বে তিনি ব্যবসা বাণিজ্য করা ত্যাগ করেননি। তিনি প্রায় ঠকে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বিষয়টি তাকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে বলো, তুমি যেন ক্রয় বিক্রয় তখন বলো যেন প্রতারণা না হয়। অতএব তুমি যে পণ্য ক্রয় করবে তিন দিনের এখতিয়ার পাবে। তুমি সন্তুষ্ট হতে পারলে পণ্য রেখে দিবে এবং অসন্তুষ্ট হইলে তা মালিককে ফেরত দেবে। হাদিসটি ইবনে মাজাতে 2355 নম্বরে রয়েছে, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড।